Good morning everyone. Welcome everyone to my class. আমরা আজকে ক্লাস 10 এর যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটি হলো চলো তড়িৎ। প্রথম কথা হচ্ছে তড়িৎ কাকে বলে? তড়িৎ কাকে বলে? যখন আধান এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয় বা আধান এক জায়গায় স্থির অবস্থায় থাকে তখন তাকে তড়িৎ বলা হয়। আধান কয় প্রকার? আধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধানের কি উদাহরণ আমরা জানি? ধনাত্মক আধানের উদাহরণ জানি প্রোটন। ধনাত্মক আধানের উদাহরণ হচ্ছে প্রোটন, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান। আর ঋণাত্মক আধানের উদাহরণ হচ্ছে ইলেকট্রন। তাহলে আধান দুই প্রকার, এক হচ্ছে ধনাত্মক আধান আর এক হচ্ছে ঋণাত্মক আধান। ধনাত্মক আধান হচ্ছে প্রোটন, ঋণাত্মক আধান হচ্ছে ইলেকট্রন। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন প্রথমেই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান সম্বন্ধে আমাদের ধারণা দিয়েছিলেন। এবারে এই আধান যদি কোনো জায়গায় স্থির অবস্থায় বসে থাকে, মনে করো আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়ালাম, তার ফলে চিরুনিটা আহিত হলো। কিভাবে আহিত হলো? না, চিরুনি থেকে চুলে অথবা চুল থেকে চিরুনিতে আধান চলে গেল, চিরুনি থেকে আধান চুল ইলেকট্রন গেল বা চুল থেকে চিরুনিতে ইলেকট্রন চুলে চলে গেল। তাহলে চুল বা চিরুনি দুটো আহিত হলো। এবার যদি ওই চিরুনিটাকে নিয়ে আমরা ছোট কিছু কাগজের টুকরোর উপরে ধরি, যেটা আমরা এই এক্সপেরিমেন্ট করেছিলাম, দেখতে পাবো আমরা ওই চিরুনিটা ওই ছোট কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করছে। তাহলে ওই চিরুনির উপরে যে আধানগুলো বসে আছে, যে আধানগুলো রয়েছে, সেই আধানগুলোকে বলা হয় স্থির তড়িৎ আধান। ওই চিরুনির উপরে যে আধানগুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্থির আধান। এখানে আধানগুলো স্থির অবস্থায় রয়েছে, তাই এটাকে বলা হয় স্থির তড়িৎ আধান। এবারে যদি আধান এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হতে পারে, যদি আধান এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হতে পারে, যেমন আমাদের বাড়িতে ঘটছে, আমরা সুইচ দিচ্ছি, লাইট জ্বলছে, আমরা সুইচ দিচ্ছি, পাখা চলছে, এখানে কি হচ্ছে? আধান এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হচ্ছে, তখন তাকে বলা হয় চলো তড়িৎ। তাহলে চলো তড়িতের ধারণাটা আমাদের ক্লিয়ার করতে হবে প্রথমে। চলো তড়িৎ কি? আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবে তখন তাকে বলা হবে চলো তড়িৎ, আর আধান যখন এক জায়গায় স্থির অবস্থায় থাকবে তখন তাকে বলা হবে স্থির তড়িৎ। আধান দু প্রকার, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। ধনাত্মক আধানের উদাহরণ কি? প্রোটন। ঋণাত্মক আধানের উদাহরণ হচ্ছে ইলেকট্রন। এবারে এই আধান সংক্রান্ত বা চলতড়িৎ সংক্রান্ত প্রথম যে সূত্র আমরা পাই সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের থেকে একটা সূত্র আমরা পাই, বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? যদি একটা আধানকে, মনে করো একটা Q1 আধানকে একটা নির্দিষ্ট পজিশনে রাখা হলো, তার থেকে আর দূরত্বে যদি আরেকটা আধান Q2 কে আমরা নিয়ে আসি, Q1 একটা নির্দিষ্ট দূরে জায়গায় একটা আধান Q1 রাখলাম, যদি তার থেকে আর দূরত্বে যদি অপর একটা আধান Q2 কে নিয়ে আসি আমরা, তাহলে ওই Q2 আধানটা এই Q1 আধানের জন্য একটা বল অনুভব করবে। তাহলে ওই Q2 আধানটা এই Q1 আধানের জন্য একটি বল অনুভব করবে। কুলম্বের সূত্র অনুযায়ী সেই বলের মান হচ্ছে, কুলম্ব কি বলেছিলেন? F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, মানে আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 এবং F প্রপোর্শনাল টু 1/r²। এই দুটোকে মেলালে একসঙ্গে আমরা কি লিখতে পারি? F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। বা লিখতে পারি আমরা, যদি এটা ধ্রুবক আনি যৌগিক ভেদের সূত্র অনুযায়ী, এটা ভেদ একটা, লিখতে পারি F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2/r²। তাহলে এই হচ্ছে কুলম্বের সূত্র। যদি দুটি আধান, একটা Q1 আর একটা Q2, একে অপরের থেকে আর দূরত্বে থাকে, তাহলে Q1 আধানটা Q2 এর উপরে যে বল প্রয়োগ করবে বা Q2 আধানটা Q1 এর উপরে যে বল প্রয়োগ করবে, সেই বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। F proportional to Q1 Q2/r² বা F equals to K into Q1 Q2/r²। এই Kটা কি? এই Kটা হচ্ছে ধ্রুবক। এবার এই K এর বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম মান হয়, সেটা আমরা জেনে নেব। এই F equals to K into Q1 Q2/r², এটা থেকে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে, গাণিতিক বিভিন্ন সমাধান করতে হবে। এই F equals to K into Q1 Q2/r² এর আমার জানতে হবে K এর মানটা বিভিন্ন পদ্ধতিতে কি হয়। K এর মানটা বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম হয়। K এর মান হয় 1 সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে K এর মান কত? 1। K এর মান হয় 9 × 10⁹, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে K এর মান হচ্ছে 9 × 10⁹। এই সিজিএস পদ্ধতিতে K এর মান হচ্ছে
1, এটা আমরা মনে রাখবো। তাহলে ফর্মুলাটা হচ্ছে F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার, এবং সেই K এর মান সিজিএস পদ্ধতিতে 1, K আর SI পদ্ধতিতে মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। ঠিক আছে, এবার আমরা দেখবো একটা অঙ্ক। দেখো এবার অঙ্কটা দেখে নাও। এখানে যে অঙ্কটি বলা আছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান 20 ESU এবং 15 ESU পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধানে আছে। আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? প্রথম আমাদের কি করতে হবে, এখানে যে ডাটাগুলো দেওয়া রয়েছে এই কোশ্চেনের মধ্যে, সেই ডাটাগুলোকে প্রথম আমরা নোট ডাউন করব। সেই ডাটাগুলোকে প্রথম আমরা নোট ডাউন করব। কি কি ডাটা দেওয়া রয়েছে? একটি বিন্দু আধানের মান 20 ESU, তাহলে একটি আধান Q1 সমান 20 ESU, অপর আধান Q2 সমান 15 ESU। আর আধান দুটির মধ্যে ব্যবধান কত বলা আছে? আধান দুটির মধ্যে ব্যবধান বলা আছে R equals to 10 সেন্টিমিটার। আধান দুটির মধ্যে ব্যবধান R equals to 10 সেন্টিমিটার। তাহলে এই কোশ্চেনের মধ্যে প্রথমত যে ডাটাগুলো গিভেন আছে সেই ডাটাগুলো আমরা নোট ডাউন করে নিলাম। একটি আধানের মান 20 ESU, অপর আধানের মান 15 ESU, আধান দুটির মধ্যে ব্যবধান হচ্ছে 10 সেন্টিমিটার। এই যে মানগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটি মানই দেওয়া আছে দেখো সিজিএস পদ্ধতিতে। তাহলে আমরা অঙ্কটাও করবো কিন্তু সিজিএস পদ্ধতিতে। এবার হচ্ছে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করবো আমরা এখানটায়। প্রশ্ন করেছে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মানের সূত্র কি? কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি? কুলম্বের সূত্র অনুযায়ী আমরা জানি যে F ইকুয়ালস টু কুলম্বের সূত্র অনুযায়ী F equals to K into Q1 Q2 by R স্কোয়ার। K এর মান সিজিএস পদ্ধতিতে কত মুখস্থ রাখতে বললাম? 1, তাহলে 1 বসালাম। Q1 এর মান কত? 20 ESU, 20 বসালাম। Q2 এর মান কত? 15 ESU, 15 বসালাম। R এর মান কত? 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কোয়ার। এখানে ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশন করলে আমরা F এর মানটা কত পাবো সেটা বসিয়ে দেবো। আমরা F পাবো হচ্ছে 3 ডাইন। তাহলে আমরা F ডাইন কেন লিখলাম আমরা এখানটায়? কারণ সিজিএস পদ্ধতিতে পড়েছি, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। তাহলে কুলম্বের সূত্র আমরা পেয়ে গেলাম ফোর্স F ইকুয়ালস টু 3 ডাইন। তাহলে কুলম্বের সূত্র হচ্ছে F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। এবং সেখান থেকে আমরা একটা অঙ্কও করে নিলাম যে যদি দুটো বিন্দু আধান একটা 20 ESU আর একটা 15 ESU হয় এবং তাদের মধ্যবর্তী ব্যবধান 10 সেন্টিমিটার হয়, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী বল হচ্ছে F ইকুয়ালস টু K ইন্টু Q1 Q2 বাই R স্কোয়ার। K এর মান 1 বসালাম, Q1 এর মান 20 বসালাম, Q2 এর মান 15, R এর মান 10, সেখান থেকে পেয়ে গেলাম 3 ডাইন। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপে কি আছে পরবর্তী টপিকে দেখো। তারপরে আলোচনা করা হয়েছে আমাদের বইয়ে তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? মনে করো যদি একটা আধান আমরা কোথাও রাখি, ধরো চুম্বকের ক্ষেত্রে যেমন হয়, একটা চুম্বক কোথাও রাখা আছে, সেই চুম্বক থেকে বহু দূরে যদি আমরা আরেকটা চুম্বক রাখি, তাহলে কিন্তু ওই চুম্বক দুটোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। নর্থ আমরা জানি কি নর্থ পোল মানে উত্তর মেরু বিকর্ষণ করে, সমমেরু বিকর্ষণ করে, আর বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে যদি নর্থ পোল সামনাসামনি আনি আমরা বিকর্ষণ করবে, আবার নর্থ সাউথ আনলে আকর্ষণ করবে। কিন্তু যদি আমরা অনেক দূর থেকে এই ঘটনাটা ঘটাই, দুটো চুম্বকের দূরত্ব অনেক বেশি হয়, তাহলে ঘটনাটা ঘটে না। কিন্তু খুব কাছাকাছি নিয়ে আসলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসলে তখন একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করতে পারে যদি সমমেরু বিপরীত মেরু হয়, আবার বিকর্ষণ করতে পারে যদি সমমেরু হয়। তাহলে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চুম্বকটা চারপাশের আসা অন্য আরেকটা চুম্বকের ওপরে বল প্রয়োগ করছে, যেটাকে বলা হয় চুম্বকীয় বল। ঠিক একই রকম ভাবে যদি একটি আধান কোনো একটা জায়গায় থাকে, তার আশেপাশে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি অন্য কোনো আধানকে নিয়ে আসা হয়, সেটা প্লাস আধান হোক আর মাইনাস আধান হোক, তাহলে সেই রেঞ্জের মধ্যে নিয়ে আসলেই তবে ওই কিউ আধানটা ওই পজিটিভ আধান বা নেগেটিভ আধানের উপরে বল ক্রিয়াশীল করবে বা বল ক্রিয়াশীল হবে। এই যে রেঞ্জের মধ্যে ওই আধানটার ধরুন বল ক্রিয়াশীল হচ্ছে, এই রেঞ্জটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই পুরো রেঞ্জটাকে বলা হচ্ছে
তড়িৎ ক্ষেত্র। এবার আমরা জানবো তড়িৎ বিভবের সংজ্ঞা। তড়িৎ বিভবের সংজ্ঞা কি? তড়িৎ বিভবের সংজ্ঞায় বলছে, দেখো অসীম দূরত্ব থেকে একটি ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, মনে করো এখানে একটা কিউ আধান আছে, তার পাশে কোনো একটা বিন্দু, তার থেকে আর দূরত্ব রয়েছে, সেটা একটা বিন্দু হলো এ। অসীম দূরত্ব থেকে একটা তড়িৎ আধানকে আমরা সেখানটায় নিয়ে আসছি। তাহলে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক তড়িৎ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। তাহলে তড়িৎ বিভব কি? তড়িৎ বিভব হচ্ছে যদি অসীম দূরত্ব থেকে কোনো একটা তড়িৎ আধানকে আমরা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনি, তাহলে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু ডব্লিউ, যদি ডব্লিউ পরিমাণ কার্য করতে হয় ডব্লিউ বাই কিউ। আমাদের এটাও মনে রাখতে হবে, এটা থেকে আমাদের গাণিতিক সমাধানের লাগবে, অঙ্ক করতে হবে আমাদের। তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। তাহলে তড়িৎ বিভবের সূত্র পেলাম একটা আমরা, ডব্লিউ ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। এবারে এই একক জেনে নেবো আমরা। এই বিভব প্রভেদের তড়িৎ বিভবের একক কি হয়? তড়িৎ বিভবের সিজিএস একক হয়, তড়িৎ বিভবের সিজিএস একক হয় ইএসইউ বা স্ট্যাট ভোল্ট। ইএসইউ বিভব, সিজিএস একক হয় ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট। আর এসআই একক হয় শুধুমাত্র ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের সিজিএস একক হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, আর এসআই একক হচ্ছে ভোল্ট। এই ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট এবং ভোল্টের মধ্যে কি সম্পর্ক আছে? সম্পর্ক হচ্ছে 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। 300 ভোল্ট। তাহলে যা মুখস্থ রাখতে হবে, শর্ট কোশ্চেন আসতে পারে যে 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু ড্যাশ ভোল্ট। 1 ইএসইউ বিভব ইকুয়ালস টু 300 ভোল্ট। আরও একটা শর্ট কোশ্চেন এখান থেকে আসে সাধারণত, 1 ভোল্টের সংজ্ঞা দাও। এই সংজ্ঞাটা তোমাদের বই আছে, বই থেকে পড়ে নেবে। কি বলছে সংজ্ঞাটা দেখো, বলা আছে যে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুতে 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে ওই বিন্দুর বিভব প্রভেদকে 1 ভোল্ট বলা হয়। তাহলে বিভব প্রভেদের আমরা একক করলাম, সিজিএস হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, আর এসআই একক করলাম ভোল্ট। 1 ভোল্টের সংজ্ঞা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এই যে আধান করলাম, আধানের একক কি হয়? আধানের একক দু প্রকার হয়, একটা সিজিএস একক, একটা এসআই একক। আধানের সিজিএস একক হচ্ছে ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ইএসইউ বা স্ট্যাট কুলম্ব। আর এসআই একক কি? শুধুমাত্র কুলম্ব। তাহলে আধানের ইএসইউ একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, আর এসআই একক হচ্ছে কুলম্ব। তড়িৎ বিভবের সিজিএস একক হচ্ছে ইএসইউ বিভব বা স্ট্যাট ভোল্ট, এসআই একক হচ্ছে ভোল্ট। এর মধ্যে সম্পর্ক কি? 1 ইএসইউ ইকুয়ালস টু 300 ভোল্ট। 1 ইএসইউ ইকুয়ালস টু 300 ভোল্ট। এই আধানের ইএসইউ, আধানের সিজিএস একক এবং আধানের এসআই এককের মধ্যে কি সম্পর্ক আছে? আধানের সিজিএস একক এবং আধানের এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে, আমরা লিখতে পারি 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। এটা আমাদের বিভিন্ন অঙ্কের সমাধান করতে লাগবে, এটা আমরা মুখস্থ রাখবো। 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। 1 কুলম্ব ইকুয়ালস টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। এবার এর পরে চলে যাব আমরা তড়িৎ কোষ কাকে বলে। আমরা দেখেছো ব্যাটারি, টর্চ লাইটের ব্যাটারি আমরা কিনে আনি, এই ব্যাটারিতে লাইটে লাগালে টর্চ জ্বলে। এই যেটা কিনে আনছি এটাকেই বলা হয় তড়িৎ কোষ। তড়িৎ কোষ কি? তড়িৎ কোষ হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোনো যন্ত্রের সাহায্য ছাড়া অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে যেখানে আমরা যন্ত্রের সাহায্য ছাড়া ওর ভেতরে কিছু কেমিক্যাল জিনিস দেওয়া রয়েছে যার ফলে তড়িৎ শক্তি পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে তড়িৎ কোষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যাবো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? তড়িৎ সংজ্ঞা কি দেওয়া রয়েছে? পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহের পরিমাণ বা তড়িৎ প্রবাহ মাত্রা। ধরো এটা একটা তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান যাবে তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। যদি তোমাকে আই দিয়ে প্রকাশ করি তাহলে আই ইকুয়ালস টু কিউ বাই টি। যদি টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু কিউ বাই টি। এটা থেকে আমাদের অঙ্ক করতে হবে, আমরা এটা মুখস্থ রাখবো, আই ইকুয়ালস টু কিউ বাই টি। ঠিক আছে, আচ্ছা এই আয়ের একক কি হতে পারে? আয়ের একক আছে দুটো, আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা অনেক সময় চায়, 1 কুলম্ব 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। তাহলে আয়ের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার।
আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা দিক কিভাবে নির্ণয় করা হয়, বা তড়িৎ প্রবাহ দিক বলতে কি বোঝায়? আমাদের এই যে লাইটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বা পাখার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বলে পাখা ঘুরছে, এর ডিরেকশনটা কিভাবে ঠিক করা হয়? ইলেকট্রন যেদিকে যাচ্ছে, ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। ইলেকট্রনের প্রবাহের উল্টো দিকটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখটা আমরা কি মনে রাখবো? তড়িৎ অভিমুখ হচ্ছে ইলেকট্রনের প্রবাহের উল্টো দিক। ইলেকট্রন যেদিক থেকে যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে অভিমুখটাকে বলা হয় তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার আমরা এখানে দুটো অঙ্ক করে নেব। এবার আমরা তড়িৎ প্রবাহ মাত্রা থেকে একটা অঙ্ক দেখে নেব। দেখো কোশ্চেনটা কি বলা আছে। কোনো পরিবাহী কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে এখানে কি কি দেওয়া আছে ডাটাগুলো আগে তুলবো। দেওয়া রয়েছে প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিট সময়, তাহলে সময় টি ইকুয়ালস টু দেওয়া আছে 1 মিনিট, তাহলে সময় টি ইকুয়ালস টু 1 মিনিট সমান লিখতে পারি আমরা 60 সেকেন্ড। আধান প্রবাহিত আধান কিউ ইকুয়ালস টু প্রবাহিত আধান কিউ ইকুয়ালস টু 30 কুলম্ব। প্রবাহিত আধান কিউ ইকুয়ালস টু 30 কুলম্ব। আমাদের চেয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা কত? তড়িৎ প্রবাহ মাত্রা কি ফর্মুলা আমরা করেছি? তড়িৎ প্রবাহ মাত্রা ফর্মুলা করেছি আমরা I ইকুয়ালস টু কিউ বাই টি। তাহলে লিখবো তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু কিউ বাই টি। মানগুলো বসিয়ে দাও। কিউ মান কত? 30 বাই 60, তার মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? তড়িৎ প্রবাহ মাত্রার মান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা সংক্রান্ত একটা অঙ্ক করে নিলাম। কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 মিনিট সময়ে 30 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আমরা প্রথম নোট ডাউন করলাম। এখানে সময় 1 মিনিট দেওয়া আছে, তাহলে সময় টি ইকুয়ালস টু 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। প্রবাহিত আধান কিউ ইকুয়ালস টু 30 কুলম্ব, অর্থাৎ তড়িৎ মাত্রা I ইকুয়ালস টু কিউ বাই টি বসিয়ে দিলাম 0.5 অ্যাম্পিয়ার। এবার আমরা চলে যাব ওহমের সূত্রে। ওহমের সূত্র কি বলছে আমাদের? ওহমের সূত্র বলছে, বিজ্ঞানী ওহম বলছেন যে পরিবাহীর তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, পরিবাহীর তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। মানে মনে করো এটা একটা পরিবাহী, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর দুই প্রান্ত এ প্রান্ত আর এটা বি প্রান্ত। এই দুই প্রান্তের বিভব প্রভেদ, এ প্রান্ত হচ্ছে ভিএ, বি প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে ভিবি, বিভব হচ্ছে ভিবি। তাহলে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে? ভিএ মাইনাস ভিবি। বিজ্ঞানী ওহম বলছেন যদি দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি হয় এবং ওই তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ আই হয়, তাহলে আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। মানে এই তড়িৎ, এই বিভব প্রভেদের সঙ্গে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণ হচ্ছে সমানুপাতিক হবে, আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। বা এখানে আমরা একটা ধ্রুবক আনতে পারি, এটাকে তুলে সমানুপাতিক তুললে, তাহলে আই ইকুয়ালস টু ভিএ মাইনাস ভিবি ইন্টু আর। এবার যদি ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আমি ভি ধরে নিই, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু ভি ধরি, তাহলে VA minus VB equals to I into K, VA minus VB equals to I R। K কে আমরা R লিখি আর VB লিখি, তাহলে V equals to IR। তাহলে এই হচ্ছে ওহমের সূত্র আমরা পেলাম। তাহলে কি বলা হচ্ছে? যদি একটি তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে আধান প্রবাহিত হয়, তার দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হয় ভিএ মাইনাস ভিবি এবং তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণ আই হয়, তাহলে আই প্রপোর্শনাল টু ভিএ মাইনাস ভিবি। এটাকে আমরা সর্বাধিক প্রবাহিত কি লিখতে পারি? ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু এটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম আই ইন্টু কে, সেই কেটাকে আমরা স্পেসিফিক্যালি আর এ কনভার্ট করলাম, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু আই ইন্টু আর। আর ভিএ মাইনাস ভিবিটা ভি ধরে নিই আমরা, যে বিভব পার্থক্য পরিমাণ হচ্ছে ভি, 5 ভোল্ট বা 10 ভোল্ট, তাহলে ভি ইকুয়ালস টু আইআর। এটাই হচ্ছে
ওহমসের সূত্র, বা এটাই হচ্ছে ওহমস ল। তাহলে ওহমস লটা আমাদের করতে হবে, কারণ এটা থেকে আমাদের গাণিতিক সমাধান করতে হবে। তাহলে এই হচ্ছে চলতরিদের ইম্পর্টেন্ট সূত্র, ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি। এই যে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন কি স্মুথলি চলে? ইলেকট্রন কোনো বাধা পায় না? হ্যাঁ, ইলেকট্রন বাধা পায়। এই চলতরিতে এই তারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন যাচ্ছে, তখন তারের বিভিন্ন অণু পরমাণুগুলো কি করে? এই ইলেকট্রনগুলোকে বাধা দেয়। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় পরিবাহী রোধ। যে ধর্মের জন্য কোনো পরিবাহী ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে বলা হয় তড়িৎ পরিবাহী রোধ। তড়িৎ প্রবাহের রোধ আর ইকুয়ালস টু ভি বাই আই, মানে বিভব প্রভেদকে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব রোধ। এই রোধের একক কি আছে? রোধের একক হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে কি? ওহম। ওহমের চিহ্ন কিরকম? ওহমের চিহ্ন হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্রিক লেটার একটা ওহমের চিহ্ন। আচ্ছা, এই ভি ইকুয়ালস টু আই আর বা ভি বাই আই ইকুয়ালস টু আর, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি বা গ্রাফে দেখাই, তাহলে গ্রাফটা কিরকম দেখতে হবে? যদি একটা ভি ভার্সেস, যদি একটা আই ভার্সেস ভি আমরা গ্রাফ ড্র করি, যদি একটা আই ভার্সেস ভি আমরা গ্রাফ ড্র করি, তাহলে এটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এটা পাবো আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা। এই মূল বিন্দুগামী সরলরেখা, এটাকে বলা হয় ওহমের লেখচিত্র। পরীক্ষায় আসে ওহমের লেখচিত্রটি অঙ্কন করো, তাহলে ওহমের লেখচিত্র অঙ্কন করতে বললে আমরা কি লিখি? এইটা অঙ্কন করে দেবো, ওহমের লেখচিত্র। এবার বলা হচ্ছে ওহমীয় পরিবাহী কাকে বলা হয়? এই যারা ওহমের লেখচিত্র মেনে চলে বা যারা ওহমের সূত্র মেনে চলে, মানে ভি বাই আই ইকুয়ালস টু আর বা ভি ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলাটা যারা মেনে চলছে তাদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহীর এক্সাম্পল কি আছে? ওহমীয় পরিবাহীর এক্সাম্পল হচ্ছে আমরা যে ধাতু তারগুলো ইউজ করি, অ্যালুমিনিয়াম, তামা, এগুলো সবই হচ্ছে ওহমীয় পরিবাহী। তাহলে তামা, অ্যালুমিনিয়াম এগুলো সব হচ্ছে ওহমীয় পরিবাহী। তাহলে ওহমের সূত্র বললাম, ওহমের সূত্রে কি পেলাম? ভি ইকুয়ালস টু আই আর। এবার ওহমের সূত্র থেকে আমরা একটা অঙ্ক করে নেব। দেখো, ওহমের সূত্র থেকে আমরা যে অঙ্কটা করে নেব, সেই অঙ্কটা এখানে বলা আছে একটি পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ 5 ভোল্ট। তাহলে বলা আছে দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 5 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীর রোধ কত? তাহলে কি কি ডাটা এখানে গিভেন আছে? বিভব প্রভেদ গিভেন আছে, তাহলে আমি লিখে নেবো এখানটায় বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু, বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু 5 ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রা আই ইকুয়ালস টু 0.2 অ্যাম্পিয়ার। এই দুটো ডাটা গিভেন আছে, বিভব প্রভেদের মান গিভেন আছে, তড়িৎ প্রবাহ মাত্রা গিভেন আছে। আমার দরকার পরিবাহীর রোধ। আমরা কি জানি? ভি ইকুয়ালস টু আই আর, বা লিখতে পারি আর ইকুয়ালস টু ভি বাই আই। ভি এর মান জানা, বসিয়ে দাও। আর এর আই এর মানে জানা 0.2, বসিয়ে দাও। বসালে অ্যান্সার কত চলে আসছে? 25 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম ওহমের সূত্র থেকে ওই পরিবাহীর রোধ হচ্ছে 25 ওহম। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম, এর পরের দিন এরপর থেকে আলোচনা শুরু করবো। থ্যাংক ইউ।